বন্ধ আমাদের এহেনেতের নিঃস্ব করিয়া ফেলাইছে সরকার। এখন আমাদের অবস্থা অনেক খারাপ। এই গাড়ি না ছাড়া পর্যন্ত আমরা এই রাস্তা ছাড়বো না। এই বাংলাদেশে সবার বাঁচার অধিকার আছে, সবার চলার অধিকার আছে। আমরা কেন বাঁচতে পারবো না? আমরা কেন চলতে পারবো না? দিনের গাড়ি দিয়ে আমাকে চলতে দিতে হবে। এই সরকার আমাদেরকে এখন এই সমর্থ দিতে হবে যে এই গাড়ি চলবে। এই দিনের গাড়ি সমর্থ না দেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা ঘরে যাই আমরা খাবো কি? আমাদের পেটে ভাত নাই, আমার সন্তানেরা না খাওয়া অবস্থায় আছে। তারা কলেজে পড়াশোনা করতে পারে না, তাদের অবস্থান খারাপ। আমার স্বামীর কিডনির সমস্যা, আমার স্বামীর ডায়াবেটিস, ইনকাম করতে পারেন না, অন্য কোনো কাজ করতে পারেন না। এই সিএনজি দিয়ে আমরা চলাফেরা করি। এই ড্রাইভারের দিয়ে 300 দেয়, 400 দেয়, 500 দেয়, যা দেয় এটি দিয়ে আমরা কিস্তি দেই, ঘর ভাড়া দেই, বাচ্চাদের লেখাপড়া করাই, খাওয়াই। কিন্তু এই সরকার আসার পরে কেন আমাদের উপরে নির্যাতন করলো? এটার বিচার আমরা চাই। এই জুলুম কেন করলো ছাত্ররা? ছাত্ররা এই দেশে আইসাই আমাদের সিএনজি বন্ধ করিয়ে দিছে। এই সরকার আইসাই আমাদের সিএনজি বন্ধ করিয়ে দিছে। কেন এটা চালু করেন? আমরাও দেশের নাগরিক, আমরা ওই দেশের নাগরিক। আমি অমানুষ হয়ে বেঁচে থাকার জন্য মেট্রো গাড়ি 1200 টাকা জমা, 400 টাকা গ্যাস, ন্যূনতম আপনারা জানেন একটি মানুষ 12 থেকে 14 ঘন্টা এই শহরে শ্রম দিলে 3 থেকে 400 টাকার খাবার খেতে হয়, ন্যূনতম বিশুদ্ধ খাবারটুকু, এবং কোথাও কোথাও চাঁদাবাজির শিকার হতে হয়। আমরা বলতে চাই আমাদের চালকদের 5000 গাড়ি 2007 সালে এই প্রেস ক্লাবে ফখরুদ্দিন মঈনুদ্দিনের শাসনের সময় এই শ্রমিকরাই জীবনের ঝুঁকি নিয়ে 5000 গাড়ি পাস করিয়েছিলেন। সেই 5000 গাড়ির জন্য বাংলাদেশ সোনালী ব্যাংক পোস্ট অফিসের মাধ্যমে 80 টাকা নেন, বাংলাদেশ ব্যাংক নেন 50 টাকা। দীর্ঘ 17 বছর অতিবাহিত হলো। বিআরটি নির্দেশিত সোনালী ব্যাংকের টাকা, বাংলাদেশের ব্যাংকের টাকার যে প্রতিশ্রুতি দেওয়ার কথা ছিল মেট্রো গাড়ি চালকের নামের উপরে, যার যার লাইসেন্স আছে তার উপরে, তাহলে মধ্যস্বত্বভোগী যদি উৎখাত হতো আমরা যাত্রী সেবা নিশ্চিত করতে পারতাম।